আজকের শাহী ভাপা পিঠার স্বাদ হবে অতুলনীয়। এই ভাপা পিঠা খাওয়ার পর যে কারো মনে হবে বাপের জীবনে এত মজার ভাপা পিঠা কখনো খায়নি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে শিখে নেওয়া যাক এই শাহী ভাপা পিঠা বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে আর কীভাবে বানাতে হবে। এর জন্য নিয়েছি ফ্রেশ পোলার চালের গুঁড়া, তবে কেউ চাইলে ভাতের সেদ্ধ চালের গুঁড়া অথবা পোলার চাল এবং আতপ চাল এই দুটো সমপরিমাণ নিয়ে একসাথে গুঁড়া করে নিতে পারবেন। সেটা দিয়েও এই ভাপা পিঠা বানিয়ে নেওয়া যাবে। প্রথমে অ্যাড করছি রান্না করে রাখা ঘন তরল দুধ। আমরা সচরাচর যেটা করি যে ভাপা পিঠা বানাতে পানি ব্যবহার করি, পানির পরিবর্তে যদি দুধ ব্যবহার করেন তাহলে পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায়। মাখানোর পর এটা এরকম হবে যে হাতের মধ্যে চালের গুঁড়া লেগে থাকবে না, ভেজা ভেজা মনে হবে। তো এই পর্যায়ে আমি আরেকটু নারিকেলের পানি দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে চালার সময় চালা যাবে না। আবার দুধ বা পানির পরিমাণ যদি কম হয়, যে চালের গুঁড়ো গুঁড়োই থাকে এরকম হালকা হালকা দানা দানা, সেরকম হলে কি হয় চালার পর সেই পিঠা বানালে পিঠা কিন্তু ভেঙে যায়। আমি ছোট ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করেছি, যেন এই চালের গুঁড়ার যে দানা সেটা যেন ছোট হয়। তবে আপনি যদি বড় পছন্দ করেন তাহলে এই যে ছিদ্র এটা যেন একটু বড় বড় হয়, তাহলে চালের গুঁড়ার দানা বড় হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দানাগুলো বেশ ঝুরঝুরে। আর চালের গুঁড়া যেটা সেটা কিন্তু আটার মতো লেগে নেই, বা পাউডারের মতো হাতে যে লেগে থাকে সেটা কিন্তু লেগে নেই। তো এটা পারফেক্ট পিঠা বানানোর জন্য। শাহী ভাপা পিঠা বানানোর জন্য শাহী কিছু উপকরণের প্রয়োজন। তার জন্য আমি নিয়েছি এখানে গুঁড়া দুধ 1/4 কাপ, বাদাম কুচি, আমি 2 ধরনের বাদাম কুচি এখানে ব্যবহার করেছি, আর লাগবে একদম খাঁটি গাওয়া ঘি। এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম এই দুটোই একসাথে কুচি করে রাখা, সেটা অ্যাড করলাম। এখন সব কিছু আলতো করে মিক্স করব। এই সময় মিক্স করা হয়ে গেলে আপনি একটা ঘ্রাণটা নিয়ে দেখবেন, এত সুন্দর ঘ্রাণ, মানে আপনি তখন বুঝতে পারবেন যে আসলেই আপনি শাহী ভাপা পিঠা বানাচ্ছেন। শাহী ফ্লেভার, স্বাদ এবং গন্ধ কিন্তু এটা থেকেই আসবে। এখন এটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, যে যার স্বাদ ও সাধ্য অনুযায়ী তৈরি করবেন, এগুলো নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। যাদের সাধ্য আছে তারা বানিয়ে খাবেন, যাদের সাধ্য নেই তারা এইটা স্কিপ করে নর্মালি নারকেল গুড়, চালের গুঁড়া দিয়ে বানিয়ে ফেলবেন। সেভাবেও তো করা যায়, সেটা তো সবাই বানিয়ে খায়। কিন্তু যারা একদম স্পেশাল কিছু বানিয়ে খেতে চাচ্ছেন ইউনিক এবং চমৎকার স্বাদের শাহী ফ্লেভারফুল ভাপা পিঠা, তারা এটা ট্রাই করবেন এবং সেম রেসিপি ফলো করবেন। তাহলেই বুঝতে পারবেন শাহী ভাপা পিঠা কাকে বলে। আমি ফ্রেশ নারকেল কোড়ানো নিলাম আর খেজুরের গুড় ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছে। এই যে উপকরণটা আমি এখন দিচ্ছি, এটা কিন্তু কোথাও দেখবেন না, হয়তো আপনারা দেখবেন সার্চ করে কোথাও পাবেন না যে কেউ এভাবে গুঁড়া দুধ, বাদাম, ঘি মিক্স করে আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছে, শাহী ভাপা পিঠা। অথেন্টিক শাহী ভাপা পিঠার স্বাদ পেতে হলে এইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ এই যে গুঁড়া দুধ, বাদাম, ঘি এই সব কিছু যখন মিক্স করে আপনি ভাপা পিঠা বানাবেন, তখনই আপনি প্রপার শাহী ভাপা পিঠার স্বাদ পাবেন। আশা করছি ভালো লাগবে, রেসিপি ট্রাই করে দেখবেন। যদি বাসায় ট্রাই করেন লিখে জানাবেন কেমন লেগেছে। আত্মীয় স্বজন বা নতুন জামাই বাসায় আসলে বানিয়ে খাওয়াবেন, যাকে খাওয়ান না কেন সেই বলবে যে খুবই মজার হয়েছে। মনে মনে বলবে, প্রকাশ্যে না বললেও মনে মনে বলবে বাপের জীবনে এত মজার ভাপা পিঠা কখনো খায়নি।
এই শাহি ভাপা পিঠার শাহি ফ্লেভার পাবেন গরম অবস্থায়। যখন গরম গরম এই ভাপা পিঠা খাবেন, মুখের মধ্যে এটা সুঘ্রাণে মৌ মৌ করবে, তখনই বুঝতে পারবেন শাহি ভাপা পিঠা কাকে বলে। তো রেসিপি দেখে অবশ্যই একবার ভাপা পিঠা বানিয়ে খাবেন, মিস করবেন না, মিস করলেই মিস। কারণ অনেকেই ভিডিও দেখে একটা নেগেটিভ কমেন্ট করে বসেন, তৈরি করে খাওয়ার পর আসলে বোঝা যায় যে কেমন। ভিডিও দেখে আসলে বোঝার কোনো কায়দা নেই। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।